হ্যালো এভরিওয়ান, শীতের একটা শীতলতম দিনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, এটা হচ্ছে আমাদের একটা ঘর। তোমাদের সাথে ভাবলাম আমি আমাদের ও বাড়িটা একটু শেয়ার করি। আর এই হচ্ছে আমাদের বিশাল বড় সেই দালান বাড়ির। আমাদের বাড়িটা জানো তো, প্রায় 100 বছরের পুরানো বাড়ি। আর এটা হচ্ছে মা বাপির ঘর। আর এই দেখো, এখানে যে বাসনগুলো দেখছো, এগুলো বোধহয় সেই 100 বছরেরই পুরানো বাসন। আর এখানে দেখো পুকু আর বোন কী সুন্দর খেলা করছে। আর দেখো, দুপুরে আমরা সবাই মিলে বসে পড়েছি রকে। শীতের এইখানে বসে খাওয়াটাই হচ্ছে খুব ভালো লাগে, জানো তো, মিঠে রোদটা গায়ে পড়ে। আর এখানে বসেই আমরা খাই, তো ওই জন্য টেবিলটা শীতকালে প্রায় ইউজই করা হয় না। আর এখানে দেখো কাকিমা, বোন, পুকু, মা মিলে আমরা সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো, আমরা টোটোতেও এখান থেকে মাকড়া থেকে টোটো পেয়ে গেছি, উঠে পড়েছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আর এটা আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে চৌধুরীপাড়া, মাকড়দা। তো দেখো, আমরা এখানে এসে গেছি গয়েশতলার মেলাতে। এখানে 26শে পৌষ তারিখে একটা মেলা হয়। তো দেখো, এখানে সবাই তখন মোটামুটি 5টা সাড়ে 5টার মতো বাজে। তখনও সবাই ভোগ খাচ্ছে। আর এটা হচ্ছে একটা ওখানে শিবের মন্দির। আর এই দেখো, কত বড় বড় কড়াই করে সবাই ভোগ তুলছে, তার ভোগ বিতরণ করবে বলে। তো তখনও সবাই খাচ্ছিল। আর দেখো, এটা হচ্ছে সেই বিশাল বড় মন্দির প্রাঙ্গণটা। আজকের দিনে সবাই প্রায় এখানে যায়। এখানে মা রক্ষাকালীর পুজো হয়। আর সেই মন্দিরও আছে। দেখো, মাকে দর্শন করে নাও তোমরা সবাই। কি সুন্দর লাগছিল। আগে জানো তো, শুধু আজকের দিনটাতে মানে 26শে পৌষের দিনটাতেই মেলা বসতো, কিন্তু এখন শুনলাম আবার 1 সপ্তাহ নাকি মেলাটা থাকে। আর মেলাতে কী না থাকে, খাবার থেকে বিভিন্ন রকম স্টল, সমস্ত কিছু। আর এত সুন্দর সুন্দর লাগছিলো, যেন মনে হচ্ছিল একটা জায়গায় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, সে বাচ্চাদের থেকে বড়দের যাবতীয় জিনিস। আর এই দেখো, এই মন্দিরটা কি ভালো দেখতে লাগছিলো গো দূর থেকে। আর কাছে গেলেও সত্যিকারে যেন মনটা জুড়িয়ে যাচ্ছিলো মাকে দেখে। এই দেখো, পাথরের বাটি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, বড়দের রান্নার জিনিস, ঘরোয়া সামগ্রী, মানে কি না নেই সেখানে। এক বিশাল বড় মেলা বসে। আগে এতটা বড় বসতো না, কিন্তু এখন যেন দিন দিন যত মানে ক্রেজ বাড়ছে মানুষের, তত যেন বেশি মেলাটাও বড় হয়ে যাচ্ছে। কি দেখো, কি সুন্দর জিলিপি ভাজছে। এই দেখো, মেলাতে গেলে তো এগুলো মাস্ট। তো আমরাও কিনেছিলাম, কিন্তু একটু পরে, আগে মেলাটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখো, এই দেখো, আমরা সবাই মিলে মেলাটায় ঘুরছি। আর এত ভিড় হয়েছিল যে সত্যি, যে মানে দেখাই যাচ্ছিল না যে এপার থেকে ওপারটা মেলার পুরোটা। এত এত ভিড় ছিল। আর মাকে দেখো ডাকছি, আর মা বুঝতে পারে না এত সাউন্ড দেখে। আর এদিকে দেখো, কুকু তো কেঁদেই ফেলেছিল। আর কারণটা ওর মুখ থেকেই শুনে নাও। আমাকে আইসক্রিম দিচ্ছে না খেতে। আইসক্রিম খেতে আমিও খুব ভালোবাসি, কিন্তু বড্ড শীত করেছিল, খেলে ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে খেলাম না। আর এখানে দেখো, বোন আর পুকু ঘুগনি নিচ্ছিল। আমার ইচ্ছা ছিল পাপড়ি চাট খাওয়ার, কিন্তু পাপড়ি চাটটা ওখানে সেরকম ভালো করেনি, তাই আমি ভাবলাম ওদের সাথে ঘুগনিতেই জয়েন করি। আর এই দেখো, কিরম নতুনত্ব সবুজ ফুচকা আর কমলা ফুচকা। তো আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, কত রকমের বাচ্চাদের দোলা বসেছে, তো প্রত্যেকটা দোলাতে প্রচণ্ড ভিড়। আর এদিকে দেখো, মা বাদাম কিনে নিচ্ছিল মেলা থেকে। আর আমরা চলো, এবার অনেকটা হয়ে গেল, আমরা ওই জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই দেখো, কুকুরগুলো কি সুন্দর লাগছে না। আর এখানটায় দেখো, টোটো আর বাইক সব স্ট্যান্ড করা আছে। আমরা ওখান থেকে একটা টোটো ধরে নিলাম, ধরে নিয়ে আমরা মাকড়দা পর্যন্ত টোটো করে চলে এলাম 4 জনে মিলে। এই দেখো, এটা হচ্ছে আমাদের স্কুল, মাকড়দা গার্লস হাই স্কুল। তো স্কুলের সামনে দিয়ে যাচ্ছি আর একটা মেলাতে, মাকড়দা একটা উৎসব হচ্ছে, ওটা আমার মেজ জেঠু আর তুফান কাকু মিলে করছে। তো তাই ভাবলাম একবার ওখানে ঘুরে আসি। এই দেখো, এটা হচ্ছে মাকড়দা তালতলা মাঠ, সীমানিপাড়াতেই হচ্ছে। এখন 12ই জানুয়ারি ওটা শেষ হয়ে গেছে। তো এই দেখো, আমার মেজজুটি সম্বর্ধনা দিচ্ছে সেদিনকে উপস্থিত গেস্টকে। তো চলো। আর এখানে একটা ব্যায়ামের অনুষ্ঠান হচ্ছিল, তারপরে নাচেরও অনুষ্ঠান ছিল, আমরা অনেকটাই দেখেছিলাম। আর এখানেও দেখো, অনেক দোলনা বসেছে। সেদিনকে এখানে স্টলগুলো ফাঁকা ছিল, কারণ সবাই গয়েশতলায় চলে গেছিলো স্টল দিতে, সেই কারণে এখানে এতটা স্টল ফাঁকা ছিল। আর এটা বছর 2 হচ্ছে। আর সেদিনকে এত ঠান্ডা ছিল, আর মাঠে তো ডাইরেক্ট ঠান্ডাটা মাথায় হচ্ছিলো, তো সেই কারণে আমরা প্রচণ্ড ভাপ লাগছিলো আমাদের। ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তখন মোটামুটি 9:30 তো বাজেই। এই দেখো, পুকুর মনটাও খারাপ, যখন নাচের প্রোগ্রাম থেকে ওকে নিয়ে চলে আসা হচ্ছে, সেই কারণে। তো কী আর করা যাবে, বাড়িতে এসেই মায়ের হাতেই গরম গরম চাটা পেয়ে যেন কী শান্তি। এদিকে দেখো, আমরা চা খেতে বসে পড়েছি। আর দেখো, চাটা খেতে একটু স্বস্তি হলো। সেদিনকে মাকে বললাম আর অন্য কিছু করতে হবে না, আমরা ম্যাগি খেয়ে নেবো বলে সবাই মিলে রাত্রে একটু ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, বাপি থাকলেই বলেছিলাম মুড অন আমাদের সব সময়। তো বাপি সারাক্ষণ আমাদের এরকমই আনন্দের মধ্যে রাখে ছোটো থেকেই। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থেকো। বাই বাই।